ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য, এছাড়া যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য ম্যাথের লসাগু গসাগু অর্থাৎ এলসিএম এবং এইচসিএফ এর বেশ কিছু অঙ্ক শর্টকাট পদ্ধতিতে করে দেখাবো। এই টাইপের অঙ্ক তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কমন পাবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন অঙ্কে আসা যাক। কম্পিটিটিভ এক্সামের যে কোনো পরীক্ষায় লসাগু গসাগু থেকে একটা অঙ্ক অবশ্যই তোমরা পাবে, তাই এখানে লসাগু গসাগু অঙ্ক আমি করে দেখাচ্ছি। এই অঙ্কগুলো দেখো অতি সহজে কিভাবে লসাগু গসাগুর অঙ্ক করা যায়। প্রথম অঙ্ক দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7। একটি সংখ্যা 35 হলে অপরটি কত? আমরা জানি যে কোনো দুটি সংখ্যার গুণফল সমান লসাগু এবং গসাগু, অর্থাৎ লসাগু গুণক গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল। তাহলে এখানে বলে দেওয়া রয়েছে লসাগু এবং গসাগু, লসাগু 315 এবং গসাগু 7। একটা সংখ্যা 35 বলে রয়েছে, একটা সংখ্যা 35 বলে দেওয়া রয়েছে, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে খুব সহজে দেখো, যেহেতু আমরা জানি লসাগু গুণক গসাগু অর্থাৎ 315 গুণক 7, এই লসাগু এবং গসাগুর গুণফল সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে একটা সংখ্যা 35 বলে দেওয়া রয়েছে, তাহলে 315 গুণক 7 তাকে আমরা যদি 35 দিয়ে ভাগ করি তাহলে আমরা অতি সহজে সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 7কে 35 দিয়ে ভাগ করো, 5 7 35, 5কে 315 দিয়ে ভাগ করলে 5 6 30, হাতে 1 15, 3 5 15 সমান কি দাঁড়ালো? 63। অর্থাৎ অপর সংখ্যাটা হলো 63। এটা আমরা কিভাবে করলাম না, লসাগু গুণক গসাগু সমান যে কোনো দুটি সংখ্যার গুণফল, সেই ফর্মুলা ধরে এই অঙ্কটা করলাম। নেক্সট অঙ্ক 2 দাগের, দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু 5, সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে এখানে গসাগু কত বলে দেওয়া রয়েছে? 5। আমরা যদি ধরে নিই সংখ্যাটি 4x এবং 5x, একটি সংখ্যা ধরলাম 4x এবং অপর সংখ্যা ধরলাম 5x, তাহলে এই সংখ্যা দুটোর গসাগু কত হবে? অবশ্যই এই সংখ্যা দুটোর গসাগু হবে x। এবার কিন্তু এখানে গসাগু 5 বলে দেওয়া রয়েছে, তার মানে আমরা লিখতেই পারি x সমান 5। তাহলে সংখ্যাটা কি দাঁড়াবে? 4 × 5, অর্থাৎ x এর মান বসিয়ে দিচ্ছি। তাহলে একটা সংখ্যা হবে 20 আর অপর সংখ্যা হবে 5 × 5 সমান 25। তাহলে এবার সংখ্যা দুটো সমষ্টি চেয়েছে, অর্থাৎ সংখ্যা দুটো যোগফল। তাহলে 20 আর 25, অর্থাৎ 20 আর 25 যোগ করলে সংখ্যাটি হবে 35। সংখ্যা দুটির সমষ্টি হবে 45। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? অ্যান্সার হবে 45। দুটি সংখ্যার যোগফল 315 এবং গসাগু 35 হলে কত জোড়া সংখ্যা সম্ভব? এখানে দুটো সংখ্যার যোগফল বলে দেওয়া রয়েছে 315 এবং গসাগু 35। তাহলে দুটি সংখ্যার যোগফল 315, গসাগু 35, তাহলে এই গসাগু থেকেই আমরা সংখ্যাটা ধরতে পারি। অর্থাৎ গসাগু যেহেতু 35, তাহলে আমরা একটা সংখ্যা ধরতে পারি 35x এবং অপর সংখ্যা ধরতে পারি 35y। তাহলে দুটো সংখ্যা যোগফল 315, তার মানে 35x প্লাস y, অর্থাৎ 35x প্লাস 35y সমান কত? 315। তার মানে এখান থেকে আমরা যদি 35 কমন নেই, তাহলে 35 × x প্লাস y সমান 315। তাহলে এখান থেকে x প্লাস y সমান 315কে আমরা 35 দিয়ে ভাগ করব। এত ক্যালকুলেশন না করলে চলবে, এত ক্যালকুলেশন না করলেও চলবে, সরাসরি 315কে আমরা 35 দিয়ে ভাগ করে দেবো, এগুলো না লিখলেও চলবে। যদি দুটো সংখ্যার যোগফল 315 বলে দেওয়া থাকে এবং গসাগু 35 বলে দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটির যোগফলের অনুপাত কি দাঁড়াবে? আর 315কে 35 দিয়ে ভাগ করলে যেটা পাবো, এটা ভাগ করলে কত হবে? 315কে 35 দিয়ে ভাগ করলে 9 হবে। 5 লং 45, 45-এ 5, হাতে 4, 3 লং 27, 4 31 সমান কত হলো? অ্যান্সার হলো 9। অর্থাৎ দুটি সংখ্যার যোগফলের অনুপাত যেটা দাঁড়ালো সেটা 9। তাহলে এবার দেখতে, এখানে প্রশ্ন করছে কত জোড়া সংখ্যা সম্ভব। তাহলে আমরা 9কে লিখতে পারি 1 এবং 8, এটা পরস্পর যোগ করলে 9 হবে। এছাড়া 2 এবং 7 যোগ করলে 9 হবে। তারপরে কি আছে? 3 এবং 6 যোগ করলে 9 হবে, কিন্তু এটা পরস্পর মৌলিক নয়। এবং 4 ও 5 যোগ করলে পরস্পর 9 হবে। তাহলে আমরা কি কি পেলাম? 1 8, 2 7 এবং 4 5, অর্থাৎ 3 জোড়া সংখ্যা সম্ভব। 1 জোড়া, 2 জোড়া এবং 3 জোড়া। 3 এবং 6 এরা পরস্পর মৌলিক নয়, তাই এটা নেব না। তাহলে উত্তর কি হবে? কত জোড়া সংখ্যা সম্ভব? অ্যান্সার হবে 3 জোড়া
সংখ্যা সম্ভব। তাহলে কত জোড়া সংখ্যা হলো? 3 জোড়া সংখ্যা পেলাম। তাহলে অ্যান্সার হবে 3 জোড়া সংখ্যা। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার সমষ্টি 216 এবং তাদের গসাগু 27, সংখ্যাগুলি কি কি? তাহলে গসাগু 27 মানে সংখ্যা দুটো 27x এবং 27y, তাদের সমষ্টি 216। তাহলে সরাসরি আমরা 216কে 27 দিয়ে আমরা ভাগ করব, আর আমরা xy ধরবো না। অতি সহজে এটা করে দেখাচ্ছি। তাহলে 27কে 216 দিয়ে ভাগ করো, 27কে 216 দিয়ে ভাগ করলে 7 8 56 8 হবে, অর্থাৎ এদের ভাগফল করে যে অনুপাতটা পেলাম সেটা 8। এবার 8 কোন কোন সংখ্যা দিয়ে, কোন কোন মৌলিক সংখ্যা পরস্পর যোগ করলে আমরা 8 পাবো? তাহলে 8 আমরা 1 7 যোগ করলে 8 পাবো। আর কি 2 6 কিন্তু হবে না, কারণ এরা পরস্পর মৌলিক নয়। তারপরে যেটা পাবো সেটা হলো 3 এবং 5। এখানে ক জোড়া সংখ্যা পেলাম? 2 জোড়া। অর্থাৎ 8কে আমরা কি কি পরস্পর মৌলিক কি কি সংখ্যা যোগ করে 8 পেলাম? 1 7 2 6 এরা পরস্পর মৌলিক নয়। তারপর 3 5 এরা পরস্পর মৌলিক। তাই ক জোড়া সংখ্যা হবে? 2 জোড়া সংখ্যা হবে। যদি এখানে অ্যান্সার চাইতো ক জোড়া সংখ্যা? 2 জোড়া। কিন্তু এখানে জানতে চাই সংখ্যাগুলি কি কি। তাহলে এখানে আমরা কিভাবে এটা করব? এই যে গসাগু 27, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 7, অর্থাৎ 1 গুণক 27 সমান 27, আর 7 গুণক 27, তাহলে গুণ করলে এটা কত হবে? 7 7 49, 49 9, হাতে 4, 7 2 14 4 18, 189। তাহলে সংখ্যা দুটো হতে পারে 27 অথবা 189, অথবা কি হতে পারে 3 5 পেয়েছি। তাহলে 3 গুণক কি গুণ করবো? গসাগু গুণ করব। 3 গুণক 27 সমান 81, আর 5 গুণক 27 এটা গুণ করলে কত পাচ্ছি? 5 গুণক 27, 5 7 35, 35 5 হাতে 3, 5 2 10 আর 3 13, 135। তাহলে এই এক জোড়া সংখ্যা। অর্থাৎ সংখ্যাগুলো কি কি হতে পারে? হয় 27 অথবা 189 অথবা 81 এবং 135, এই 2 জোড়া সংখ্যাগুলি হতে পারে। তাহলে এখানে অ্যান্সার, এখানে জানতে চেয়েছে সংখ্যাগুলি কি কি। তাহলে উত্তর হবে 27 অথবা 189, 27 এবং 189, অথবা 81 এবং 135, এই 2 জোড়া সংখ্যা হওয়া সম্ভব। নেক্সট অঙ্ক, 200 থেকে 300-র মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? এই টাইপের অঙ্ক কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা কমন পাবে। দেখো এই অঙ্কটা কিভাবে করা যায়। তাহলে 6 8 9 লসাগু করবো আমরা, 6 8 9। তাহলে ফার্স্ট আমরা কি করব? 6 8 9 লসাগু করব। তাহলে প্রথমে কত যাবে? 2 যাবে, 3 2 6, 4 2 8 9, তারপর 3 যাবে, 3 1 3, 4 3 3 9। তাহলে 3 2 6, 4 6 24, 3 24 সং 72, অর্থাৎ 6 8 9 লসাগু কত দাঁড়ালো? 72। এইবার 200 থেকে 300-র মধ্যে, তাহলে 72কে ক্রমান্বয়ে 1 2 3 4 দিয়ে আমরা গুণ করব। গুণ করে যে গুণফল অর্থাৎ গুণিতকগুলো পাবো সেটা দেখবো 200 থেকে 300-র মধ্যে কোনটা আছে। তাহলে 72কে আমরা প্রথমে 1 2 3 4 দিয়ে গুণ করবো। 4 দিয়ে গুণ করে দেখি। তাহলে গুণ করে 4 2 8, 4 7 28, 28 8 হাতে 288। 5 দিয়ে গুণ করলে আরো বেশি হয়ে যাচ্ছে। 72কে 5 দিয়ে গুণ করলে 5 2 10 10 0 হাতে 1, 5 7 35 36, 360। 360টা কিন্তু এই 200 থেকে 300-র মধ্যে থাকছে না, 300-র বেশি হয়ে যাচ্ছে। তাই আমরা কোন সংখ্যাটা নেব? তাই আমরা নেব 288কে নেব। কিন্তু এখানে জানতে চাইছে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তাই 288, অর্থাৎ 200 থেকে 300-র মধ্যে যে সংখ্যা 288, সেটা 6 8 9 দ্বারা বিভাজ্য। কিন্তু 6 8 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, তাই এর সঙ্গে 5 বাড়িয়ে দাও। খুব সিম্পল, এর সঙ্গে 5 বাড়িয়ে দাও। অর্থাৎ অ্যান্সার হবে 288 যোগ 5 সমান 293। তাহলে 200 থেকে 300-র মধ্যে সব থেকে বৃহত্তম সংখ্যা 293, যেটা 6 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তাহলে এই টাইপের যে অঙ্কগুলো লসাগু গসাগু করে দেখালাম, এগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা তোমরা কমন পাবে। এরপরে আরও লসাগু গসাগু অঙ্কের ভিডিও পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।